এবার শাকিব খানের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের টিজার নিয়ে মুখ খুললেন দরদ সিনেমার নায়িকা বলিউডের জান্নাত খ্যাত সোনাল চৌহান। টিজার রিলিজ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে মুম্বাই প্রেস মিটে এই সিনেমা নিয়ে মুখ খুললেন এই জনপ্রিয় অভিনেত্রী। তিনি সাংবাদিকদের জিজ্ঞাসা করেন, এই সিনেমার টিজার আপনাদের কেমন লেগেছে? তারপর সাংবাদিকরা তাকে প্রশ্ন করে, আপনার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা এবং আপনার নায়ক বাংলাদেশের সুপারস্টার শাকিব খানেরও প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, কেমন অনুভব করছেন? এই সিনেমা নিয়ে কতটা আশাবাদী আপনি? এই প্রশ্নের জবাবে সোনাল চৌহান বলেন, দেখুন, আমি এর আগে সিরিয়াল, মিউজিক ভিডিও এবং বলিউডের বেশ কিছু সিনেমাতে কাজ করেছি, কিন্তু প্যান ইন্ডিয়ান প্রজেক্টে এবারই প্রথম। এটা আমার জন্য রোমাঞ্চকর একটা বিষয়, এটা উপভোগ করছি। দরদ লার্জ স্কেলের মুভি, আমাদের দেশের মানুষ যেরকম গল্প চায়, দরদ ঠিক সেই ধরনেরই গল্প। সিনেমার টিজার কিছুটা গল্পের আভাস দিয়ে গেছে, আপনারাও হয়তো বুঝতে পেরেছেন। বাকিটা দর্শকরা থিয়েটারে গিয়ে দেখার পর বুঝবে সিনেমাটি কেমন হয়েছে। তখন সাংবাদিকরা জানতে চায়, শাকিব খান কেন আসেনি? তখন সোনাল বলেন, শাকিবের নতুন একটি সিনেমা তুফান মুক্তি পেয়েছে বাংলাদেশে, তিনি সেই ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আমরাও তুফান সিনেমাটির জন্য দরদ সিনেমার জোর প্রচারণা চালাচ্ছি না, ওনার একটি সিনেমার সাথে আরেকটি সিনেমার ক্ল্যাশ করাতে চাচ্ছি না। সময় মতো সব কিছু আসবে, অপেক্ষা করুন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, শাকিব খান কি শাহরুখ সালমানের প্রতিদ্বন্দ্বী হতে পারে? তখন সোনাল চৌহান বলেন, দেখুন, শাকিব বাংলাদেশের শাহরুখ খান, তার ক্রেজ হিউজ, সে অসম্ভব ভালো অভিনেতা, খুবই ডেডিকেটেড। আমি কাছ থেকে তার পরিশ্রম আর অভিনয় মেধা দেখে মুগ্ধ হয়েছি বারবার। একজন সুপারস্টারের যা যা গুণাবলী থাকা দরকার সবই আছে শাকিবের। দেখা যাক ফিউচারে কি হয়, আমাদের দেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করে সেটা এখন দেখার বিষয়। সবশেষ তিনি দরদের জন্য শুভকামনা জানিয়ে বলেন, হলে এসে সিনেমাটি দেখবেন, ভালো লাগলে ভালো এবং খারাপ লাগলে খারাপ বলবেন, তবু সিনেমা হলে এসে নিজের চোখে দেখবেন। দরদ নিয়ে আপনি কতটা এক্সাইটেড? আর শাকিব কি পারবে বলিউডের শাহরুখ খান, সালমান খানদের পাশে জায়গা করে নিতে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলা সিনেমা ও শাকিব খানের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।